वासुदेवया। জানেন কি, মাত্র ৪৫ মিনিটে বলা এই কথাগুলো হাজার বছর ধরে মানুষকে পথ দেখাচ্ছে। কেন ২৮ সংখ্যাটি গীতা ও মহাভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? নমস্কার বন্ধুরা, কি ও কেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই হল শ্রীমদ্ভগবদ্গীতা। কিন্তু আপনি কি জানেন গীতা আসলে কয়টি ভাগে বিভক্ত? কেনই বা একে জীবন পরিচালনার ম্যানুয়াল বলা হয়? আজকের ভিডিওতে আমরা গীতার ২৮টি অধ্যায় এবং এর ৩টি প্রধান ভাগ সম্পর্কে সহজভাবে জানব। গীতায় মোট ৭০০টি শ্লোক এবং ২৮টি অধ্যায় আছে। এই ২৮টি অধ্যায়কে ৩টি শতক বা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ কর্মশতক, ১ থেকে ৬ অধ্যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব দিয়েছেন কর্ম বা কাজের উপর। অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধা করছিলেন তখন তাকে বোঝানো হয়েছিল যে ফল প্রত্যাশা না করে নিজের দায়িত্ব পালন করাই হল আসল ধর্ম। একে বলা হয় নিষ্কাম কর্ম। দ্বিতীয় ভাগ ভক্তিশতক, ৭ থেকে ১২ অধ্যায়। এই অংশে বলা হয়েছে ভক্তির কথা। ঈশ্বরকে, তার রূপ কেমন এবং কিভাবে পরমাত্মার সাথে মিশে যাওয়া যায় সেই পথই এখানে দেখানো হয়েছে। একাদশ অধ্যায়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। তৃতীয় ভাগ জ্ঞান শতক, ১৩ থেকে ১৮ অধ্যায়। এটি হল দর্শনের অংশ। আত্মা কি, শরীর কি, জগৎ কিভাবে চলে, এই কঠিন তত্ত্বগুলো এখানে সহজভাবে বোঝানো হয়েছে। শেষ অধ্যায় অর্থাৎ ১৮তম অধ্যায়ে পুরো গীতার সারসংক্ষেপ বলা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই কিছু অধ্যায়গুলোর নাম। ১ অর্জুন বিষাদ যোগ, ২ সাংখ্য যোগ, ৩ কর্মযোগ এবং সবশেষে ১৮ নম্বর অধ্যায় হল মোক্ষসন্ন্যাস যোগ। গীতা কেবল হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি পথপ্রদর্শক। আপনি কি গীতার কোনো নির্দিষ্ট অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে চান? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কি ও কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।